আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অনেক দিন পর রান্না করলাম বউ ভাত। অনেকেই এটাকে বোয়া ভাত, খুদের ভাত বলে থাকে, কিন্তু আমরা মানিকগঞ্জবাসীরা এটাকে বউ ভাত বলে থাকি। এই ভাতটা রান্না করার জন্য পোলাওর চাউল অথবা রেগুলার যে ভাতের চাউল সেটার ভাঙা অংশটা ব্যবহার করতে হয়। আমি আজকে রেগুলার ভাতের চাউলের সাদাটা ব্যবহার না করে লাল চাউলটা ব্যবহার করছি, যেটা আমনের চাউল। বাজার থেকে আমনের চাউল কিনে আনলে সেটার রং থাকে না, পানি দিয়ে ধুয়ে ফেললেই সাদা হয়ে যায়। তাই যদি কারো এই লাল চাউলের ভাত খেতে মন চায়, আমি তাদের জন্য বলবো যারা এই ধান চাষ করে তাদের সাথে যদি সুযোগ হয় যোগাযোগ করে এই চাউলগুলো আনতে, তাহলে ভাতের আসল স্বাদটা পাওয়া যাবে। ছোটবেলায় আমি আমার নানির হাতের এই বউ ভাত অনেক খেয়েছি, সেই স্বাদ আজও মনে আছে। আমন চাউলের ভাতটা রান্না করার জন্য একটু সময় সাপেক্ষের ব্যাপার হয়। চাউলটা অনেক বেশি শক্ত হওয়ার ফলে অনেকটা সময় লাগে নরম হতে। অনেক লোকই আছে এই চাউলের ভাতটা পছন্দ করে না বললেই চলে। বউ ভাত রান্না করেছি, সেই সাথে ভর্তা হবে না তাই কি হয়? এই বউ ভাতের সাথে অনেক ধরনের ভর্তা খেতে অনেক মজা, কিন্তু আমি সকালে এতটাই ব্যস্ত ছিলাম, বেশি পরিমাণে ভর্তা করতে পারি নাই। মাত্র 3টা ভর্তা করেছি: চাল কুমড়া শাকের ভর্তা, কালো জিরা ভর্তা আর আলুর ভর্তা। কালো জিরাটা রোদরে না দেওয়ার কারণে ওদের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, নিজের কাছে দেখতে ভালো লাগতেছিল না, কিন্তু যখন গরম করলাম তখন আবার কালার ফিরে এসেছে। কালো জিরার ভর্তা কার কার পছন্দ আমাকে লিখে জানালে খুশি হব। সকালের সময়টা অনেক দ্রুত চলে যায়, যেহেতু আমার কাজের শেষে আমি আমার কর্মজীবনে ফিরে যাব, তাই অনেক তাড়াহুড়ার মধ্যে সবগুলো কাজ করছিলাম আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। আলু ভর্তা মানেই শুকনা মরিচ, সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ, এইভাবে আলু ভর্তার টেস্টটাই যেন অন্যরকম। বিভিন্ন ভর্তা বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতো আমি আমার মানিকগঞ্জকেই সাপোর্ট করব, কারণ মানিকগঞ্জবাসীরা অনেক ধরনের ভর্তা বানাতে একদম এক্সপার্ট। আর সেই সাথে মানিকগঞ্জবাসীরা যে ভোজন রসিক, এটা না বললেই নয়। যেহেতু আমার অনেক তাড়া ছিল, তাই কারো অপেক্ষা না করে রান্না শেষ করেই একাই খেয়ে নিলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।